তাহলে ভগবানকে ডাকার আসল সময় কোনটা? শিশুকাল, তাই না বাবা? শিশুকালে আপনি ভগবানকে যেমন ভাবে ডাকবেন ভগবান সাড়া দিতে বাধ্য। শিশুকালে আপনি ডেকে দেখুন, পেয়েছিল তো ভগবানকে ওই বর্ধমানে শ্রীখণ্ডে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। যেখানে বর্ধমানে শ্রীখণ্ডে গেলে আজও দেখতে পাওয়া যায় গোপীনাথের পাথরের মূর্তিতে অর্ধেক নাড়ু ধরে ভগবান ওখানে দাঁড়ায় আছে, তাই না? ছোট্ট পুত্র মুকুন্দ দাস, সে কিভাবে ভগবানকে পেল? মুকুন্দ দাস তো ছিলেন কবিরাজ, পেশায় কবিরাজ, আর নিত্য গোপীনাথের সেবা দিতেন। অনেক ভক্ত আছে নিত্য সেবা দেয় বাবা, তাই না? নিত্য সেবা দিতেন আচমন মন্ত্র দ্বারা, নিবেদন মন্ত্র দ্বারা সেবা দিতেন, আচমন করতেন। কিন্তু ভগবানকে মন্ত্রতন্ত্র দিলেই কি পাওয়া যায়? ভক্তি যদি না থাকে, সেটাই দেখিয়ে গেলেন ভগবান। একদিন মুকুন্দ দাসের সেবার সময় হয়ে গিয়েছে, সেবা দেওয়ার, আর গ্রাম থেকে একজন ডাকতে এসেছে, ও মুকুন্দ, মুকুন্দ শীঘ্র করে চলো, শীঘ্র করে চলো, গ্রামে একজন অসুস্থ, সে বুঝি আর বাঁচবে না, তুমি শীঘ্র করে চলো। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেলেন, কি হবে এখন? যদি আমি গ্রামের কাজে চলে যাই আমার গোপীনাথের সেবাটা দেওয়া হবে না। অনেক চিন্তা করছেন, চিন্তা করতে করতে বাবাকে চিন্তিত দেখে ছোট্ট পুত্র বলে উঠলেন, ও বাবা, বাবা তুমি এত চিন্তা করছো কেন? অনেকক্ষণ থেকে দেখছি তুমি গালে হাত দিয়ে চিন্তা করছো, কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? আর বলিস না খোকা, এখন আমায় গোপীনাথের সেবা দিতে হবে, আর এখন গ্রাম থেকে ডাক পড়ে গেল, আমি যে কি করি খোকা? অনেকক্ষণ পরে ছেলেটি বলছে, বাবা গ্রামের কাজ তো আমি জানি না, কবিরাজি তো আমি জানি না, তুমি বরং গ্রামের কাজে চলে যাও, তুমি না গেলে সে তো প্রাণে বাঁচবে না, তুমি বরং গ্রামের কাজে চলে যাও, আজকে গোপীনাথের সেবাটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, ওরে খোকা, সেবা দেব বললেই কি সেবা দেওয়া হয়? আরে বাবা, সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয়, আচমন মন্ত্র জানতে হয়, তুই তো কিছু জানিস না খোকা। ও বাবা, নাইবা জানলাম আমি তোমার মতো মন্ত্রতন্ত্র, আমি যদি এক মনে ভক্তি ভরে ভালোবেসে আমি যদি তাকে ডাকি, সে যদি তোমার কাছে সেবা গ্রহণ করে, আর আমি নাইবা জানলাম মন্ত্রতন্ত্র, আমি যদি তাকে ভক্তি ভরে ভালোবেসে ডাকি, সে কি আসবে না বাবা? মনে মনে চিন্তা করছে মুকুন্দ দাস, তাই তো, যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে সে তো সাড়া দেয়। সত্যি খোকা, তুই আমায় বাঁচালি, কিন্তু বাবা আমার যে এখনো রন্ধনটা হয়নি খোকা, তুই গিয়ে দেখবি সবকিছু জোগাড় করা আছে, তুই একটু কোনো রকমে কষ্ট করে একটু রন্ধনটা করে নিস। ঠিক আছে বাবা, তুমি যাও, তুমি আর বিলম্ব করো না। চলে গেলেন মুকুন্দ দাস। ছোট্ট পুত্র রন্ধনশালায় এসে দেখছে সবকিছু জোগাড় করা, কিন্তু রন্ধন করা নাই। সে কি জানে রন্ধনের, বলুন তো বাবা? সব একটা পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রন্ধন করছে, আর বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি কিন্তু রন্ধন জানি না, জানো? কিভাবে রন্ধন করতে হয় আমি তা জানি না, কিভাবে তোমার সেবা দিতে হয় তাও জানি না, আর কিভাবে তোমাকে ডাকতে হয় তাও জানি না। তুমি একটু কষ্ট করে আজকে একটু সেবা করে নিও, কাল আমার বাবা এসে তোমাকে ভালো করে সেবা দেবে। রন্ধন করে একটা পাথরের বাটিতে ঢেলে নিয়ে মন্দিরে গিয়ে আসন পেতে গোপীনাথকে সেবা দিয়েছে, তুলসী পত্র নিবেদন করেছে, চিৎকার করে বলছে, গোপীনাথ সেবা করো, এসো গোপীনাথ এসো, সেবা করো, সেবা করো গোপীনাথ এসো। ছোট্ট পুত্র ডাকছে, কিন্তু আসছে না কেন?
বাবা প্রত্যেক দিন সেবা দেয়, সেবাটা গ্রহণ করে, আর আজকে আমি ডাকছি, সে তাহলে আসছে না কেন? সে ভেবেছে আমার বাবা প্রত্যেক দিন সেবা দেয়, সে এসে সেবা করে। চিৎকার করে ডাকছে, ও গোপীনাথ সেবা করো, সেবার সময় হয়ে গেল। বাবা যদি এসে দেখে এখনো তুমি সেবা করোনি, বাবা যে আমায় খুব বকবে, আমায় যে মারবে। তুমি এসো গোপীনাথ, এসো সেবা করো। ও হাতে রয়েছে বাঁশি, তাই তো? হাতে যদি বাঁশি থাকে তাহলে তুমি কেমন করে সেবা করবে? হাতের বাঁশিটা নামিয়ে রেখে গোপীনাথকে ডাকছে, এসো এসো গোপীনাথ, ও গো গোপীনাথ, 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 ও গো গোপী। আসছে না কেন? চতুর্দিকে দেখতে দেখতে দেখলেন একটা কপাট খোলা। আমার বাবা প্রত্যেক দিন সেবা দেয় কপাট বন্ধ করে, আজকে বুঝি আমি কপাটটা খুলে রেখেছি বলে তুমি আসছো না। ছুটে গিয়ে কপাট বন্ধ করে দিলেন, এবার এসো সেবা করো। তুমি আসবে না, তুমি আসবে না গোপীনাথ? তুমি ভেবেছ কি, তুমি ভেবেছ কি আজকে বাবা নেই বলে তুমি যা খুশি তাই করবে? তুমি জানো আমি আমি যখন না খাই আমার বাবা আমাকে বকে বকে খাওয়া। দাঁড়াও, তোমাকে আমি এত করে ডাকছি, এই বলে কপাট খুলে ছুটতে ছুটতে গিয়ে বাহিরে গিয়ে একটা লাঠি পেয়ে ছুটে গিয়ে মন্দিরে গিয়ে বলছে, গোপীনাথ এই দেখো, দেখতে পেয়েছ আমার হাতেটা কি? এটা লাঠি। আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়। আজকে তুমিও যদি না আসো আমিও তোমাকে মেরে মেরে ডেকে আনবো। এসো এসো বলছি, সেবা করো। কতটা অনুরাগ চিন্তা করুন বাবা। সংশয় থাকলে ভগবানকে পাওয়া যায় না, সংশয়হীন ভাবে ভগবানকে ডাকতে হয়। কতটা আপন জন ভেবে তাকে ডাকছে, আর ভগবান নয়ন ধারা নয়নে জলে মুখ ভেসে যাচ্ছে। আহা, তুমি আমায় এত আপন ভেবে ডাকছো ভক্ত। কোন ভক্ত যদি এতটা আপন ভেবে আমায় ডাকে, আমি কি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? এই ভালোবাসা আমি যদি পাথরের মধ্যে থাকি আমি যে অনুভব করতে পারবো না। এই ভালোবাসা পেতে গেলে আমায় সচল মূর্তি ধারণ করে যেতে হবে। এই বলে ভগবান সচল রূপ ধারণ করে গিয়ে পাতা আসনে আসন গ্রহণ করলেন। যেই বসেছে ছোট্ট পুত্র রঘুনন্দন হাসছে, দেখেছো কত করে ডাকলাম কিছুতেই এলো না। যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছে, অমনি চলে এসেছে। ও গোপীনাথ, এতক্ষণ তুমি আসছিলে না কেন? তুমি কি আমার কথা শুনতে পারছিলে না গো? তুমি কি শুনতে পারছিলে না? সেবা করো, সেবা করো। আমি রন্ধন জানি না, তুমি সেবা করো। দেখো না কেমন হয়েছে। ভগবান সেবা করছে। সেবা করতে করতে নয়ন জলে বুক ভাষায় কেঁদে কেঁদে বলছে, ভগবান এতদিন আমি তোমাদের ঘরে ছিলাম ঠিকই, কিন্তু তোমার বাবা কখনো এমন ভাবে এতটা ভক্তি ভরে আমায় সেবা দেয়। জানো তো আমি তোমাদের ঘরে ছিলাম কিন্তু এতটা ভক্তি ভরে সেবা দেয়নি, তাই আমি সেবাটা গ্রহণও করতে পারিনি। কোন ভক্ত আমায় কি সেবা দেয় আমি তো তা দেখি না গো। কোন ভক্ত আমায় রাজভোগ সেবা দেয়
কোন ভক্ত আমায় 56 ভোগ দেয়, কোন ভক্ত 36 ব্যঞ্জন দেয়, কোন ভক্ত কত নৈবেদ্য সাজিয়ে দিয়েছে আমি দেখি না। ভক্তের কতটা ভক্তি মিশ্রিত আছে, কতটা অনুরাগে, কতটা ভক্তি ভরে ভালোবেসে তারা আমাকে নিবেদন করতে পারে, কতটা আমার হয়ে তারা নিজেরা আমার কাছে সবই কিছু সঁপে দিতে পারে। ভক্তি যার, ভগবানও তার। এর জন্যই তো ভগবান সেবা করেনি বাবা, বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিলেন, তাই না? ভক্তি ভরে ডেকেছিল বলে সুদামার চিড়ের নাড়ু খেয়েছিলেন, ভক্ত সবরীর একটু কুল খেয়েছিলেন। তাই তো ভগবান কি বলছে, ভক্তিতে ডাকিলেও আমি চণ্ডালের হই, অভক্তিতে ডাকিলেও কোন ব্রাহ্মণের নই। ভক্তি ভরে ভগবান ভক্তিতে ডেকেছিলেন, সেবা করছে, আর রঘুনন্দন এক পাশে দাঁড়ায় দেখছে। কিন্তু ছোট্ট ছেলে তো একটু অন্যমনস্ক হয়ে গিয়েছে, আর যেই হঠাৎ করে সেই পাথরের বাটিটার দিকে চেয়ে দেখেছে, দেখে পাথরের বাটিতে একটু প্রসাদ নেই, ওই গোপীনাথের হাতে একটুখানি প্রসাদ পড়ে আছে। ছুটে গিয়ে গোপীনাথের হাতটা ধরে বলছে, কি গোপীনাথ, তুমি কি করলে? তুমি কি করলে? তুমি সব সেবা করে নিলে, এ কি এখনো আমি বাকি আছি, আমার বাবা বাকি আছে? ও গোপীনাথ, এবার আমরা কি সেবা করব? ওইটুকু তুমি তো রেখে যাও। ভক্ত, আজকে তোমার হাতে এমন অমৃত পেয়ে আমার আজকে কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এইটুখানি আমি তোমার জন্য রেখে গেলাম। এই বলে ভগবান ভগবানের হাতের প্রসাদটা রেখে আচমন করে ফিরে গেলেন। আর রঘুনন্দন ওইটুকু প্রসাদ সেবা করে পাথরের বাটিটা রেখে যথাসময় মুকুন্দ দাস হাজির। খোকা, আই খোকা, কোথায় গেলি রে বাবা? এই তো বাবা। বলো, সেবা দিয়েছিস আমার গোপীনাথের? হ্যাঁ। দে দে, আমায় একটু প্রসাদ দে, আমায় একটু প্রসাদ দে। বাবা, প্রসাদ তো নেই বাবা। প্রসাদ নেই কেন খোকা? কোনো ভক্ত এসেছিল বুঝি? না না বাবা। তাহলে তোর কোনো বন্ধু? না তো। আর বলো না, তোমার গোপীনাথ তো আসছিলই না, আর যেই যাও বা এলো সব প্রসাদ সেবা করে চলে গিয়েছে। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, জানো বাবা, ওইটুকু প্রসাদ আমি নিজে সেবা করেছি। কি? না না, সে কি কথা? গোপীনাথ কি করে সেবা করবে? সে তো পাথর, সে তো পাথর। পাথরের বিগ্রহ কি কোনো কথা বলে? পাথর কি কথা বলতে পারে? পাথর কি সেবা করে? না না, আমার পুত্র মিথ্যে বলছে। পাথর সে তো এসে বলবে না, মুকুন্দ, সেই প্রসাদ আমি নই, তোমার ছেলে সেবা করেছে। সন্দেহ রয়ে গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করবে বলে বলছে, বাবা, এই রঘুনন্দন, এখন তো তুই ভালো সেবা দেওয়া শিখে গিয়েছিস, তা আচ্ছা বাবা, আজকেও তুই সেবাটা দিয়ে দিস। আমার আজকেও গ্রামের কাজে যেতে হবে, তবে আজকে রন্ধন করতে হবে না। আমার গোপীনাথ নাড়ু সেবা করতে ভালোবাসে, তুই আমার গোপীনাথকে দুটো নাড়ু সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা। এই বলে কোথায় রয়েছে মুকুন্দ দাস? মন্দিরের পেছনে। আর ছোট্ট পুত্র বাটিতে কতগুলো নাড়ু ঢেলে নিয়ে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, আজকেও আমি এসেছি, মনে আছে তো? ওই যে কাল আমি এসেছিলাম। এই নাও, এই নাও গোপীনাথ, এসো। দেখো গোপীনাথ, আজকে কিন্তু আমি তোমাকে বলে দিলাম, কাল আমি তোমায় যেমন ভাবে ডেকেছি, আমি কিন্তু অত চিৎকার কিন্তু আমি করতে পারবো না। তুমি কিন্তু শীঘ্র করে এসো। এসো গোপীনাথ, আমি আর চিৎকার করতে পারছি না, তুমি এসো।
তোমায় ডাকতে হবে না। ভগবান বলছে তোমাকে ডাকতে হবে না। যদি কোনো ভক্ত একবার ডাকার মতো আমায় ডাকতে পারে, সেই জন্মের মতো তাকে বারে বারে আমাকে ডাকতে হয় না গো। আমি এক ডাকেই তার সাড়া দিয়ে থাকি। ছুটে এলেন সেই গোপীনাথ। কি করছে গোপীনাথ? বলছে, ও ভক্ত, তুমি আমার জন্য নাড়ু তৈরি করেছো। আমি না, আমি কেন নাড়ু? আমি তো পারি না। আমার বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছে। মনে মনে ভাবছে ভগবান, যেই তৈরি করে থাকুক না কেন, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, ছোঁয়া তো লেগে আছে। এই বলে একটা নাড়ু নিয়ে অর্ধেক কামড় দিয়েছে বাবা। আর অর্ধেক যেই ভগবান সেবা করছে, চিন্তা করছে রঘুনন্দন, কালকে গোপীনাথ সেবা করছিল আর আমি দাঁড়িয়েছিলাম আর সবটা সেবা করে চলে গিয়েছিল। আজকে আর তা হবে না। আজকে গোপীনাথ তো সেবা করবে আর আমিও সেবা করব। ছুটতে ছুটতে গিয়ে ওই পাথরের বাটি থেকে একটা নাড়ু তুলে নিয়ে যেই অর্ধেকটা কামড় দিয়েছে না বাবা, বড় ভালো লেগেছে। ছোট্ট ছেলে ওই অর্ধেক নাড়ুকে সেবা করে ওই অর্ধেক নাড়ু ভগবানের বদনে তুলে দিচ্ছে। সেবা করো, সেবা করো গোপীনাথ, সেবা করো। দেখো আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য, সেবা করো। ভগবানের নয়ন জলে বুক ভাসায় কাঁদছে ভক্ত। কতটা আপন ভেবে ভক্ত আমাকে ডাকলে এমন ভাবে আমায় সেবা করাতে পারে। ভগবানের নয়নে জল দেখে রঘুনন্দন বলছে, আমি তোমায় একটু নাড়ুটা দিলাম বলে তুমি কাঁদছো। তুমি কেঁদো না, আমার বড় ভালো লেগেছিল তাই আমি তোমাকে সেবা করিয়েছি। তুমি কেঁদো না। না, আমি তার জন্য কাঁদছি না রঘুনন্দন। তুমি যেমন তোমার অর্ধেক নাড়ুটা আমার বদনে তুলে দিলে, আমি কি তোমার বদনে আমার নাড়ুটা তুলে দিতে পারি? নিশ্চয়ই। তাই আজকে ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান তুলে দেয় ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিল, মধুর ভালোবাসা। ভগবান ভক্তকে জড়ায় ধরে, ভক্ত ভগবানকে জড়ায় ধরে। ভক্ত ভগবানের মধুর মিলন সেবা করাচ্ছে। মুকুন্দ দাস বুঝতে পারলেন আমার পুত্র রঘুনন্দন ছাড়াও মন্দিরে আরো কেউ আছে। মন্দিরের দরজা বন্ধ দেখে ছুটতে ছুটতে গিয়ে মুষ্টা হাতে যেই রঘুনন্দনকে দেখার জন্য, কে আছে আরো, মুকুন্দ দাস যেই মুষ্টাঘাতে দরজাটা খুলেছে, ভগবান অর্ধেক নাড়ু নিয়ে ওই পাথরের বিগ্রহে আবার প্রবেশ করলেন। পাথরের বিগ্রহে যে হাতে ছিল বাঁশি, মুকুন্দ দাস দেখছে তার সন্তানের হাতে অর্ধেক নাড়ু। আর বিগ্রহে দেখে গোপীনাথের বিগ্রহে যে হাতে ছিল বাঁশি, সেই হাতে বাঁশি নেই, সেই হাতে অর্ধেক নাড়ু নিয়ে ওই গোপীনাথ দাঁড়ায় আছে। পাতা আসন, নাড়ু পড়ে আছে। মুকুন্দ দাস কেঁদে কেঁদে বলছে, খোকা, এতদিন ধরে আমি শুধু ওই মন্ত্রতন্ত্র দিয়ে শুধু সেবাই দিয়ে গেলাম, কখনো আপন জন ভেবে তাকে ডাকতে পারলাম না। এর জন্যই তো বৈষ্ণব কবি বলছে, ওগোজি তোমরা সেবা দাও মাটির বিগ্রহে। আমরা তো মাটির বিগ্রহেও সেবা দিই, তাই না বাবা? বৈষ্ণব কবি বলছে তোমরা মাটির বিগ্রহে সেবা দাও, কিন্তু সেটাকে মাটি মনে করলে হবে না। সেবা দাও পাথরের বিগ্রহে, পাথর ভেবে সেবা দিও না গো। সেবা দাও কাষ্ঠ বিগ্রহে, কাঠ ভেবে সেবা দিলে হবে না। সংশয় যদি থাকে কখনো ভগবানকে পাওয়া যায় না। ছুটে গিয়ে মুকুন্দ দাস বলছে, খোকা, এতদিনের সকল সেবা আমার বিফল হয়ে গেল, কিন্তু খোকা
শাস্ত্র যে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। তোর মতো ভক্তের অঙ্গ পরশে আমার যদি পাপ দেহটা ধন্য হয় খোকা, আয় খোকা আয়। তোর মতো যোগ্য সন্তানকে জড়ায়ে ধরে যে মানব দেহ ভক্তি শূন্য সাধন শূন্য, তোর মতো ভক্তকে জড়ায়ে ধরে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার অযোগ্য তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানকে তোর মতো ভক্ত সন্তানকে বুকে জড়ায়ে ধরে আমার এই অযোগ্য দেহ ওরে আমি যোগ্য করি। তোর মতো পুত্র সন্তানকে আমি জড়ায়ে ধরি আমার এই অযোগ্য দেহ আমি যজ্ঞ করি। আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একাকী কুঞ্জ মাঝে বিরাজ করছিলেন। আর এমন সময় শ্রীমতী রাধারানী এসে আমার গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে, মাগো রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কেঁদে কেঁদে বলছে, মাধব তুমি বলো তো মাধব, এই বৃন্দাবনে আমার মতো অভাগিনী কে বা আছে? কেন না এই বৃন্দাবনে আমি তোমাকে ভালোবেসেছি বলে জানো মাধব, সবাই আমায় কুলোটা কলঙ্কিনী অপবাদ দিয়েছে। আমার ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা। ঘরে যখন যাই শাশুড়ি ননদিনীর জ্বালা, যখন বাহিরে যাই বাহিরে বাদিনী গণেরও জ্বালা। আচ্ছা মাধব তুমি বলো তো, এই বৃন্দাবনে এই জগতে আমি ছাড়া কি তোমাকে কেউ ভালোবাসে না? তোমাকে তো অনেকে ভালোবাসে, কিন্তু কোথায় মাধব? কাউকে কাউকে তো কুলোটা কলঙ্কিনী অপবাদ পেতে হয়নি। তাহলে বিধাতা আমার কপালে কুলোটা কলঙ্কিনী অপবাদ লিখে দিল। তুমি বলো মাধব, যাকে আমি এত ভালোবাসি ঘরে গিয়ে তার নামে নিন্দা মন্দ বাহিরে বেরোলে শুনতে হয়। আচ্ছা মাধব আমার এই দুঃখের অবসান কোনো দিনও কি হবে না? বলো মাধব বলো, আমায় কি সারা জনম ভরে এমন ভাবে কেঁদেই যেতে হবে? কথা বলো মাধব। ওগো বধূ গো বধূ কলঙ্কের কপাল
বন্ধু গো বালকের কপাল ওগো আমার ঘরে ননদিনী সেও হইলা আমার ঘরে ননদিনী হইলা বাদিনী ওগো দুঃখের নাহি কলঙ্কের কপাল মোর গো কলঙ্কের কপাল মোর বলে আমার দুঃখের আর নাই গো সীমা বলে আমার দুঃখের আর নাই গো সীমা আমার দুঃখের আর নাই গো সীমা সারা জনম ভরে ওগো কাঁদিতে হবে আমার দুঃখের আর নাই গো সীমা সারা জনমে ভরে কাঁদিতে হবে আমার দুঃখের আর নাই গো সীমা বাদিনী যারা এক যোগে তারা হরিবোল হরিবোল আমার কলঙ্ক গায় আমারে দেখিয়া ওগো বুক ফুলাইয়া ওগো হেলিয়া দুলিয়া যা কে ভাই আমারে দেখিয়া বুক ভোলাইয়া দেখিয়া দেখিয়া যায় বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী তারা যে অঙ্গ লীল লোলায়ে বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী তারা অঙ্গুলিল লয়ে বলে বলে আমরা সতীর শিরোমণি তারা অঙ্গুলিল লয়ে তারা বলে বলে আমরা সতীর শিরোমণি তারা অঙ্গুলিল লয়ে বলে বলে আমরা নিতাই গৌর হরি বল হরি হরি লয়ে বলে আমরা সতীর শিরোমণি অঙ্গুলিল লয়ে বলে ওই